তোমার সাথে আমার কি কোনো শত্রুতা ছিল? মানে খুবই সহজ। রাস্তার মধ্যে অজানা অচেনা ছেলেরা আমাকে হুট করে আক্রমণ করে বসলো। আমি বুঝি এর কিছুই বুঝি না। আমি তো কি জানি? তুমি সবই জানো, শুধু না জানার ভান করে বসে আছো। শোনো, তোমাকে একটা কথা বলি, এই সামান্য ব্যাপার নিয়ে এতটা সিরিয়াস হবার কিছুই নেই। আরে ভাই, খামাখা তুমি আমাকে শত্রু ভাবছো। আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনেও পাবে কিনা সন্দেহ আছে। আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনেও পাবে কিনা সন্দেহ আছে। তুমি রব করো, আমি জায়গা, তুমি থাকো এইখানে। শেলি, দেখলে তো, পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কি হলো, যাবে না? পরে আবার বিছানায় করলে তো আমারই ভোগান্তি বাড়বে। আমার কোনো অসুবিধা নেই, ও, আমি একাই যেতে পারবো। ভালো ভালো, আচ্ছা ঠিক আছে, ভালো, যাও যাও।
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না সখী গো। যা ফাজিল। পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই। পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই। I'm in love. এত বেলা! ও মাই গড, আমার কলেজ এখন। বই, খাতা, জুতা, মোজা, নাস্তা না খাবো না, থাক। আমার দেরি হয়ে গেল, কলেজে কি হবে? মাঝি বাইয়া দাহরে খারাও এত সকালে, হ্যাঁ? তাড়াতাড়ি উঠাও। কই যাইতাছ? হ্যাঁ? দাও কলেজে, কলেজে। কলেজে? হ্যাঁ। হ্যাঁ, কয় কি? ও সরো সরো সরো। আরে হাসছো কেন? কলেজে পড়তে না ফুটবল খেলতে? হ্যাঁ? ফুটবল খেলতে? হ্যাঁ, এই যে সাইজ হাফ প্যান্টু হাফ প্যান্টু হাফ প্যান্টু মাথা হাত করবে। ও কিছু না, কিছু না, বয়সের দোষ। 10টায় ক্লাস, মাত্র 8টা বাজে। এত সকালে কেন এলাম? লাগেনি তো? না, ঠিক আছে। ইয়ে, আমি আসলে থ্যাংক ইউ। আচ্ছা। জনাব সবুজ সাহেব, অনেক ভাবিয়া দেখিলাম অতীতে যাহা কিছু ঘটিয়াছে তাহার কোনো কিছুতেই আপনার কোনো দোষ ছিল না। আমি কেবল পরিষ্কার পানি ঘোলা করিয়াছি। আমি খুবই দুঃখিত। অতীতের সব দোষ ক্ষমা করিয়া দিলে বাধিত হইব, ইতি বুঝিয়া নিবেন। প্রিয় মেশিন গান। কি ফাজিল! তুমি যে মহা অপরাধ করিয়াছ তাহা এত সহজে ক্ষমা করা যায় না। ইস, মাতব্বর! তাছাড়া তোমাকে বিশ্বাস করাও কঠিন। তবে 50 জন মানুষের সামনে যদি তুমি আমাকে চুমু খাইতে পারো, তাহা হইলে বিশ্বাস করিব যে সত্যি তোমার মধ্যে পরিবর্তন আসিয়াছে, ইতি বুঝিয়া নিও। আচ্ছা, বুঝিয়া নিলাম। चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है। टें, टें, टें। প্রিয়তম, অনেক মানুষের সামনে চুমু খাওয়া অতীব লজ্জার বিষয়। আহা, তাই আপাতত ডাকযোগে পাঠাইয়া দিলাম। ইতি তোমার আঞ্জুমান। আমিও ডাকযোগে চুমু গ্রহণ করিলাম। সবুজ, আর খাবি? ভাবি,
হাসছে কেন? ওই যে, কিরে হ্যাঁ তোর সারা মুখে লিপস্টিকের দাগ কেন? লিপস্টিক দাগ? মাথা খারাপ হচ্ছে নাকি ভাবি তোমার? মাথা আমার খারাপ হয়নি, হ্যাঁ হয়েছে তোর। কি যে বলো? কোথায় লিপস্টিকের দাগ? তোর হাতে ওটা কি? হ্যাঁ হাতে? না কিছু না, এই যে দেখো কিছু না। কিছু না। বলছি তো কিছু না। ভাবি দেখো ভাবি, দোহাই লাগে। দাঁড়া তাহলে। না 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 ভাবি, এবার বল। বল তোর হাতে ওটা কি? হাতে কিছু না। আচ্ছা চিঠি, হ্যাঁ চিঠি চিঠি চিঠি। কার চিঠি? জানি না জানি না। তোর হাতে চিঠি আর তুই জানিস না? না ওই দেখো আবার করে কি। ভাবি বল কার চিঠি? হ্যাঁ 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 বলছি, আগে এটা রাখো। আচ্ছা বল কার চিঠি? ওই যে ওই যে ওই যে মানে কি? ওই যে কলেজের প্রথম দিন। ও আচ্ছা, সেই ধাক্কা। হ্যাঁ ও আমার লজ্জা করছি। ওঠ কেন? ওঠ বলছি। আচ্ছা উঠলাম। একটা কথা আজ বলে রাখি, আবার কি কথা? তোমাকে এত আদর যত্ন দিয়ে এই জন্য মানুষ করিনি। আমি এসব একদম পছন্দ করি না। ভাবি এই মানে খেতে আয়। হ্যাঁ? শোন, মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। কি এই বাসায়? এইখানে? হ্যাঁ কি বিশ্বাস হচ্ছে? হ্যাঁ বিশ্বাস তো। নিয়ে আসিস। Your lunch is ready. Come on. আচ্ছা, ডুবে ডুবে জল খেয়ে পেট ফুলিয়ে ফেলেছো আর আমরা কিছুই জানি না। এই অবস্থা দেশে। না রে লতা, আজ পর্যন্ত আমি ওর সাথে সরাসরি কোনো কথাই বলতে পারিনি। ওর সামনে পড়লেই আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। ওর চোখের দিকে আমি চোখ তুলে তাকাতেই পারি না। কিন্তু আজ যে কলেজ ছুটি হয়ে যাবে রে লতা, এরপর তো আর দেখাও হবে না। তুই একটু মিট করিয়ে দে না প্লিজ। ঠিক আছে, তুই এখানে বস, আমি আসছি। সবুজ, তোমার সাথে একটা বিশেষ দরকার আছে, এসো তো। কোথায়? আহা, এসোই না। কেসটা কি? এসো না। এই যে লাইলি বেগম, মজনুকে রেখে গেলাম। পরাণের যত কথা আছে বলে নাও। আহারে মরু সাহারায় লজ্জাবতী লতাগু, আর ন্যাকামি করিস না। এখনো কি মাফ করা যাবে না? জি না। তাহলে আমি মরবো। আই লাভ ইউ। তবে আমি বাঁচবো, 1000 বছর বেঁচে থাকবো।